নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি বলতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খুব কুড়মুড়ে হয় এবং মুচমুচে হয়। এটা বানাতে খুবই সহজ, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া হয়, আর গেস্ট এলে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতন চিড়ে। এখানে মোটা বা পাতলা যে কোনো চিড়ে নিতে পারো। চিড়েটাকে এবার আমি জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থেকে যায়, সেগুলোকে পরিষ্কার করে নিতে হয়। তো তার জন্য আমি 2 থেকে 3 বার ভালো করে হাত দিয়ে দেখো এরকম করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তো দেখো, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে সামান্য ভিজিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য এটাকে আমি ভিজিয়ে রাখবো যাতে চিড়েটা একটু ফুলে যায় এবং নরম হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এটাকে আমি সরিয়ে রাখছি। এরপর আমি দেখো এটাকে সরিয়ে রাখছি, এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর এদিকে দেখো একটা আলু নিয়ে নিয়েছি, কাঁচা আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু। সেটাকে আমি পিস পিস করে কেটে নেব, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি আলুগুলোকে। দেখো সমস্ত আলু আমি এখানে কুচি করে নিচ্ছি। তো সমস্ত আলু আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই আলুটা আমি ভালোভাবে ধুয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার জল দিয়ে আমি এটাকে ভালোভাবে 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ না এই আলু থেকে স্টার্চটা বেরিয়ে যায়। দেখো কচলে কচলে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে। এরপর দেখো এদিকে চিড়েটা নিশ্চয়ই ভিজে গেছে। তো দেখো চিড়েটা অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এবং ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। জলটা অনেকটা টেনে নিয়েছে, জল কিন্তু আর নেই। আর ঠিক এরকম নরম হয়েছে, দেখতে পাচ্ছ। এরকম নরম অবস্থাতেই কিন্তু থাকতে হবে। তো এবার আমি দেখো এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমি চিড়েটাকে ঢেলে দেবো। সমস্ত চিড়েটা আমি এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত চিড়েটা আমি নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে। এরপর আমি এখানে যে আলুটা রেখেছিলাম, আলু কুচি করে রেখেছিলাম, সেই কুচি আলুটা ছোট ছোট করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটাও আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। চিড়ে আর আলুটাকে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা খুব ভালোভাবেই করে নিতে হবে, যেন কোনো মোটা অংশ না থাকে। তো চলো এটাকে আমি পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক দেখো কীরকম ঘনত্বের বা কীরকম মসৃণ হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এমনভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো আলুর মোটা অংশ না থাকে বা চিড়েরও কোনো মোটা অংশ যাতে না থাকে, সেটার দিকে একটু ধ্যান রাখবে। তো দেখো এটা কিন্তু খুব মসৃণ পেস্ট হয়েছে। এবার এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন গোটা জিরে। আর এখানে দেখো একটু গ্রেট করা আদা নিয়ে নিয়েছি, প্রায় 1/2 চামচ মতন। আর নিয়ে নিয়েছি গ্রেট করা রসুন, এখানেও প্রায় 1/2 চামচের থেকে একটু কম আছে গ্রেট করা রসুন আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার 2টো কাঁচা লঙ্কা কুচি আছে, তোমরা কিন্তু ঝালটা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো এটা দিয়ে দিলাম। আর তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা ম্যাগি মশলা। এখানে তোমরা চাইলে কিন্তু পাও ভাজি মশলাও দিতে পারো, পাস্তা মশলাও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছে সেটা কিন্তু দিতে পারো। এটাতেই কিন্তু স্বাদটা দ্বিগুণ করে দেবে। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি একটা 1/2 লেবুর রস। লেবুর রস যদি তোমাদের কাছে না থাকে তো এখানে চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। তো দেখো আমার হাতে ছিল লেবুটা আমি দিয়ে দিলাম, চাটপাটা তৈরি হবে। আর এখানে দেখো 1/2 কাপ মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। না হলে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো দেখো এবার সমস্তটা উপকরণটা আমি হাতে করে এরকমভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। মাখার সময় একটু হাতে চিটে চিটে লেগে যেতে পারে,
তাতে কোনো অসুবিধা হবে না। তো ভালোভাবে কিন্তু এটাকে চেপে চেপে মেখে নেবে। তো মাখার সময় ভালোভাবে যদি ফেটিয়ে নাও তাহলে কিন্তু আরও পকোড়াগুলো যে স্ন্যাক্সগুলো তৈরি হবে সেগুলো কিন্তু খুব মুচমুচে ও ফ্লাফি তৈরি হবে। তো দেখো ঠিক এরকম পর্যায় মতন কিন্তু মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ হাতে করে গোল করলে গোল হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু মেখে নিয়েছি আর আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। এইদিকে আমি দেখো প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা আমি গরম করে নিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে অনেকটাই। খুব গরম অবস্থাতেই কিন্তু এই পকোড়াগুলোকে ছাড়তে হবে। তেল খুব গরম করতে হবে এবং গ্যাসের আঁচ কিন্তু একদম হাই রাখতে হবে। তো এইটা কিন্তু লক্ষ্য রাখবে, না হলে কিন্তু এখানে অনেক ফেনা হয়ে যেতে পারে, ভালোভাবে কিন্তু তৈরি হবে না। তো গ্যাসের আঁচকে বাড়িয়ে রেখে কিন্তু এই পকোড়াগুলোকে ছাড়তে হবে। তো দেখো সমস্ত পকোড়া আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে। এইরকমভাবে ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলোকে দেওয়ার চেষ্টা করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু গ্যাসের আঁচকে বাড়িয়ে রেখেছি। দেখো এখনও অবধি গ্যাসের আঁচকে বাড়িয়েই কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু অসুবিধা হতে পারে। তো দেখো সমস্তটা আমি এবার দিয়ে দিচ্ছি একে একে। যতটা আমার ধরবে ততটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো প্রথম দিকে কিন্তু এটা হাত দেওয়া চলবে না। তো যতক্ষণ না একটা ধার হয়ে যাচ্ছে একটা পাশ ততক্ষণ কিন্তু হাত দেবে না। তো দেখো যখন দেখবে ভেসে উঠেছে তেলের মধ্যে তারপরেই কিন্তু এটাতে হাত দেবে। তো দেখতেই পাচ্ছ পুরো তেলের মধ্যে কিন্তু ভেসে উঠেছে স্ন্যাক্সগুলো। এরপর এখানে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটু যদি গায়ে গায়ে লেগেও যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, একটু চাপ দিলেই সেগুলো ছেড়ে যাবে। দেখো সমস্ত পকোড়াগুলো কিন্তু এইভাবে করে নিচ্ছি। বন্ধুরা এগুলো কিন্তু খুবই মুচমুচে খেতে হয়, মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই দুর্দান্ত খেতে হয়। আর কোনো ঝামেলাই নেই এই পকোড়াগুলো বা টিফিনটা তৈরি করাতে। আর ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে, একবার হলেও বাড়িতে বানাও। তো দেখো এইগুলো আমার একটা পাশ হয়ে গেছে, পুরো চারিদিক লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ঠিক এই পর্যায়ে আমি এবার তুলে নিচ্ছি। সমস্ত পকোড়া আমি তুলে নিয়েছি। দেখো সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো সমস্ত এরকমভাবে কিন্তু পুরোটা আমি ভেজে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে সমস্ত টিফিনটা আমি তৈরি, কত আওয়াজটা শুনে বুঝতেই পারবে। তো দেখে বুঝতেই পারলে আওয়াজটা শুনে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।